প্রাইমারিতে নৃত্য ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি কি বাংলাদেশের কোথাও কোনো রাস্তায় কোনো প্রতিষ্ঠানের সামনে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিংবা অভিভাবকদেরকে দেখেছেন মানববন্ধন করতে, বিক্ষোভ মিছিল করতে বা দাবি পেশ করতে যে প্রাইমারিতে সঙ্গীত এবং নৃত্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক? ইসলাম এবং মুসলিম জনপদের কোনো অভিভাবককে দাবি উঠিয়েছিল শিক্ষক স্কুলের সামনে থেকে যে নৃত্য এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হোক? তাহলে কাদের এজেন্ডা বাস্তবায়নে প্রাইমারির কচি কাচাদের কোমলমতি শিক্ষার্থীদের কৃষ্টি কালচার যেই পরিবেশে বড় হয়েছে ওই পরিবেশের থেকে ভিন্ন একটা সংস্কৃতি, ভিন্ন একটা তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়ার জন্য কাদেরকে খুশি করার জন্য প্রাইমারিতে নৃত্য এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে? যেখানে প্রতিদিন প্রতিটা মসজিদ থেকে, বিদ্যালয়ের সামনে থেকে, অভিভাবকদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের আলাপ উঠেছে, দাবি উঠেছে, আওয়াজ উঠেছে, বিক্ষোভ, মানববন্ধন সবকিছু হয়েছে, উলামায়ে কেরাম দাবি করিয়েছেন। তারপরও প্রাইমারিতে এবং হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। নিয়োগ দেওয়া হয়েছে নৃত্য এবং সঙ্গীত শিক্ষক। কেন? কাদেরকে খুশি করার জন্য? এই মুসলিম দেশে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে? মুখে বলে যে আমরা জনগণের মতামত, জনগণের ভোট, জনগণের স্বাধীন ইচ্ছাকে সমর্থন করি, কিন্তু বাস্তবে যেটা করে সেটা হচ্ছে ষড়যন্ত্র, সেটা হচ্ছে একঘেয়েমি, সেটা হচ্ছে পশ্চিমা কৃষ্টি তাদের আদর্শকে বাস্তবায়ন করার পায়তারা। তা না হলে বাংলাদেশের জনসাধারণ যারা আছে তাদের স্বাধীন মতামত কি নৃত্য এবং সঙ্গীত শিক্ষক নিয়োগের পক্ষে? আপনি যদি মতামত নেন, ভোটাভুটি নেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের এখনো 70 থেকে 80% মানুষ প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক চায়, নৃত্য এবং সঙ্গীত শিক্ষক চায় না। তাহলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কাদেরকে খুশি করার জন্য এবং ওলামায়ে কেরাম বারবার বলার পরে তাদের কথাকে অমান্য করে কাদেরকে খুশি করার জন্য এই এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে? আমরা সরকারের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয় সহ এই মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তাদের কাছে আমরা এর জোর আবেদন জানাচ্ছি যে প্রাইমারিতে সঙ্গীত এবং নৃত্য শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ধর্ম শিক্ষা মানে কি? বাচ্চাদেরকে কি শেখানো হয়? নীতি, নৈতিকতা, আদর্শ এবং আদর্শ রাষ্ট্র মানে যে ইথিক্স দরকার, যে ম্যানার্স দরকার, ওগুলো শেখানো হয়। তাহলে কেন ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে নৃত্য এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে? আমরা জোর প্রতিবাদ জানাই আত্মরাসের পক্ষ থেকে এবং আমরা দাবি করি যে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগকে বাধ্যতামূলক করা হোক, নিয়োগ দেওয়া হোক। তাহলে আমাদের দেশ বাঁচবে, দেশের স্বাধীনতা বাঁচবে, দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে। আত্মরাস, ঐতিহ্যের খোঁজে।